তোরা মোড়ল বাড়ির পোলা পরিচয় দিতে লজ্জা লাগে না? ব্যাপার কি যে কোন আপনি লজ্জা লাগবো কেন? আপনি নিজেও তো আছেন জেলে। রিক্সাওয়ালার পোলা রিমারে বিয়া কইরা সবাই জেলে নিয়ে গেছে। একটা থাপ্পড় মার, লজ্জা করে এই সমস্ত কথা কইতে। রতন ভাই সোনারে ভীষণ পছন্দ করে। আরে বাহ, তুমি তো মোড়ল বাড়ির সেরা বউ হবা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কে? আমাকে খাইয়া আমাকে এখানে থেকে আমাকে তোকে ছাইরা দাও। আপনি ভুলে যান না, আমার ভাই কিন্তু আপনার। চুপ, একদম চুপ। এই তোরা ওরে হাত বাঁধছ না কেন? ওই ছোট লোকের বইনেরে জীবন এই মোড়ল বাড়ি বউ হিসাবে মাইনে নেব না। এবার চলো মোড়ল বাড়ি সবগুলার জেলের ভাত খাওয়া। বরব্বা, আপনি ভয় পেতেছেন? একটু একটু ভয় লাগতেছে। এত ভাঙ্গে বইল না তো, দেখো আমাকে সন্তানের কিছু হইব না। তুই এখানে কি করছ? ইচ্ছা করে যা হোস না এটা জানি, তোরা পুলিশে দৌড়ছে কেন এটা কর। পুলিশে ধরাইতেছ ওই ছোট লোকের বাচ্চা তোরে পুলিশে ধরেছে কেন? তুলে আনছিলাম। সুরজ, এই হারামজাদা হয়ে রক্তে থেকে জেল থেকে বের করে দে। মারামারি করা যাবে না। বাইরে বাইরে পুরোটার একটু শাসন করতেছি। শাসন গাড়িতে যে করে ঠিক আছে, করবো না। চল, তোরা যে কি করি নাইটাইট আছে। যা করার বাড়িতে দেখো, এখানে কিছু করা যাবে না। ওরা রাগ করো। তোমরা কে কোথায় আছো? বাইরে আসো, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেতু ভাই? কি হয়েছে রে বিল্লাল? আম্মা, রতনটা তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি? রতন রে পুলিশে ধরছে কেন? কেন নিছে বুঝো না? রিমার জামাই মনে হয় পুলিশে ধরাই দিছে। ওই ফকিন্নি গুলা মোড়ল বাড়ি ধ্বংস করে দিব। কত কইলা কইলাম ওই মাইয়ারে বিয়ে করার দরকার নাই, শুনলো না আমার কথা। মোড়ল বাড়ির লোকজনের যে রুচি এত খারাপ, গরিব ফকিন্নি ছাড়া এরা সোহে কিছুই দেখে। ভাবি, দুই একজনের লাগে তুমি সবাই এই কথা কইতে পারো না। আমার তো মনে হয় তুমিও 2 দিন পরে গরিব কাউরে পছন্দ করবে। আমার সবার মতন মনে করো না। সবাই আমার চেনা আছে। আম্মা, ছোট আব্বা কই? মোড়ল গিলি করতেছে হয়তো গ্রামে গ্রামে। হ, ছোট আব্বার লক্ষণ বেশি ভালো মনে হইতেছে না। আব্বা নাই, এখন তো ছোট আব্বাই কর্তাগিরি করতেছে। আমার মনে হয় ছোট আব্বা ছোট আম্মার প্ল্যান মতনই চলতেছে। কথাটা তুমি খারাপ কর নাই। মোড়ল বাড়ির হাল আমগো হাতে রাখতে হইব, কোনোভাবেই ছাড়া যাইব না। চলো বৌমা। কই যাইবা আম্মা? রিমার বাড়িতে যাও। ওই ফকিন্নি গুলার লগে আমি বোঝাপড়া করব কেন আমার পোলারে ওরা জেলে পাঠাইছে। তোমরা ওইখানে গিয়ে কিছু করো না, তাহলে তুমগুলো জেলে দিয়ে দিব। আম্মা না গেলে হয় না। মোড়ল বাড়ির বউ হয়ে ভয় পাই। শোনাদা, আজকে কোর্টে শুনানি হয়েছিল? হ্যাঁ হয়েছিল। রায় দিছে? আগামী তারিখে দিব। হ্যাঁ গো, কি জেল হয়ে যাবো? হইতেও পারে। আপনি কি মোড়ল হইলেন? হ্যাঁ, মোড়লের ছায়াও তো মানাইতে পারলেন না। বেশি কথা বলবা না, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিব। শুনলাম আজকে নাকি রতন রে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি একটু সাবধানে থাকেন। তুমি কি আমারে ভয় দেখাইতেছো? বড় বড় মাথাগুলারই পুলিশে নিয়ে গেছে, যে কোনো সময় জেল হয়ে যেতে পারে। আপনি তো ডিউটি। কি কইলা? আমার লাঠিটা কইলে? শুনেন, কথায় কথা লাঠির ভয় দেখাবেন না। যে কোনো সময় নারী নির্যাতনের মামলা দিয়া আপনারা কিন্তু জেলে ভরে দিন। হাতে খাদে পড়লে সামসি খাওয়া মজা হয়। সময় খারাপ তো, মজা লইতেছ। যখন বুঝতেই পারতেছেন, গলাটা নামায় কথা কন। এখন কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নেব। শুনেন, বয়স হয়েছে, এইসব ফাইজলামি বাদ দিয়া ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে। তোমার কইছি রিমারে ডাকো, তুমি ডাকো রে। রিমা, রিমা, রিমা বাড়িতে আছো? এই রিমা, ঘরতে বাইরে। গলা নামায় কথা কন, এটা আমার বাড়ি। এই মাইয়ারে না আমার পোলা লয়ে গেছে, ও তো এখানে খাড়াই রয়েছে। রতন ভাই নিয়ে আটকায় রাখছে।
আমরা যাই সুরাই নিয়ে আইছি। ঝামেলা শেষ হয়ে গেছে, আমার পোলারে ছেড়ে দিতে কও। আপনার পোলা আমারে তুলে নিছে, তাই সে শাস্তি পাইতে আছে। আপনার পোলা জেল কাটতে হইবে। এই মাইয়া, তোমার লেগা আমার পোলা জেলে গেছে। বেশি কথা কইলে আপনার নামেও মামলা করব। বৌমা, থানায় ফোন করো। সোহাগ বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বোনকে খুঁজে পাইছি। খুঁজে পেয়েছো? কোথায় পেয়েছো? স্যার মোড়লের পোলা এক বাড়িতে আটকায় রাখছিল। ভালো হয়েছে, আমি তো রতনকে ধরে এনেছি, হাজতে আছে। খুব ভালো করছেন স্যার। হ্যাঁ আমার বোনের অনেক কষ্ট দিচ্ছে আর কঠিন শাস্তি চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এক সময় থানায় এসো। জি স্যার, আসসালামু আলাইকুম। ভাই আরে আসো, কালকে না মোড়ল বাড়িতে গেছিলাম। মোড়ল বাড়ি তো জ্বালাই দিতে চাইছিলাম। রতন তো এখন হাজতে। মোরল গো বাড়িতে আছে আর কেডা, মোরলটা সবাই তো জেলে। ভাই আমার বউটারে একটু জেলে দেওয়া যায় না? চেত তো কমে না। আস্তে আস্তে মোড়ল বাড়ি সবার আছে এখন। ভাই তোমরা তাহলে থাও, আমি একটু মিনার লগে দেখা করে আই। ওই মোরলটা চেকতে আছে, যাস না, মার খাবি কিন্তু। আরে দূর বেটা, মোরল টোরল গুনায় ধরি আমি। ভাই ও যাইতেছে যাক, মায়ের খেয়ে আসুক, তারপর বুঝবো। আমাকেও কিন্তু যুদ্ধ থামানো যাইব না। মোড়ল ঘর তুই একটা ভাইরে সাইজ করতে পারলেই মোড়লরা দুর্বল হয়ে যাইব। হ ভাই, মোরল গো অঙ্কা শেষ হইলেই মোরলে বড় মায়ের আমি বিয়ে করতে পারি, সেই অপেক্ষা আছে। কি মোড়ল বাড়ি এমনিতেই শেষ হয়ে যাইব? হ ছোট আব্বা, আপনার তো কোনো ভূমিকা দেখতেছি না। আমি কি আদালতে যাই নাই? ভাইজান আর সুরজার শুনানি হয়েছে, সাজা হয়ে গেলে আমি কি করব? ঠিকই তো, আমার আর কি করার আছে? করার অনেক কিছু আছে, আমরা এই বিচার মানি না। না মানলে এখন কি করবি? আমি উকিলের কাছে যাব, আপিল করব। তাতে কোনো কাম হইব বইলা আমার মনে হয় না। কাম হোক বা না হোক, চেষ্টা তো করতে হইব। সুলতান তো খারাপ কিছু কয় নাই, আমরা এত সহজে তো ওর কাছে হারিয়ে যেতে পারি না। ঠিক আছে, যা করতে চাস কর, আমি তো ওগুলো ব্যস্ত। টাকা যা লাগে আমরা দিব, তবু আব্বারে ছাড়াই আনতে। ভাইজান আসুক, আমিও চাই। তাহলে বিকেলে আমি উকিলের বাড়িতে যাব। আমার লোক কে কে যাইবা? আমার আরো কাম আছে, ছোট আব্বা আপনার সাথে যাবে। আমার তো পশ্চিম পাড়ায় সালিশি আছে, আমি যাইতে পারুম না। ছোট আব্বা তো এখন এলাকার মোড়ল, বিচার সালিশ করতে হয়, বিরাট ব্যস্ত মানুষ। খোসা মেয়েরা কথা বলি মনে হইতেছে। বিল্লাল খারাপ কি কইলো? আসলে তো আব্বা জেলে যাওয়ার পর থেকে আপনি কেমন জানি পাল্টাই গেছেন। আচ্ছা এখন আমার লোকে কেটা যাবে এই রাখো। আমি যাবো। ঠিক আছে, আমার লগে ফাইজলামি করস। মোড়ল বাড়ির সবকিছু আইতে নিয়া তোর সবাই সাহায্য করবো। আমি যে কোনো সময় ডিসিশন নিয়ে নিব। মিনা এখন আইতাছে না কেন? আসবে কু করতে করতে তো সবাই নিয়ে আইবা। কি করবো, তুমি আহনা দেখে তো জোরে জোরে কুকু করতেছিলাম। আচ্ছা কও, কে লিগা কুকু করতেছিলা? কি লেগে করতেছিলাম তুমি বুঝো না? তোমার একটা নজর দেখার লেগে। আমায় তো দেখলাই, এখন চলে যাও। কেউ দেখা লাইলে সর্বনাশ হয়ে যাইবে। কে দেখবো? আর দেখলে কি এর সর্বনাশ হইব? মোড়ল বাড়ির কাউরে গুনার সময় আমার কাছে আছে, আমি কি কাউরে ডরাই নাকি? তুমি বুঝো না, তুমি তো ভয় পাইতেছো কি লেগা? কথা কয় না। আরে বিনা, তুই মোড়ল ঘর করছ না? মাইক দাও, মায়ের উপর ওষুধ নাই। এই থাম, আমার গায়ে কেউ হাত দিবে না, তখন কিন্তু তুই লয়ে যাবো। মার মোনা মানে ওরে মোড়ল বাড়ির সামনে নিয়ে চলো। হ্যাঁ, বাইন্দা মারমু, মায়ের উপর ওষুধ নাই। আমার বড় ভাবি এসেছিল। কেন তোমাকে বাড়ির লোকজন এই বাড়িতে এসেছিল কেন? রতন ভাইয়ের জামিন করানোর কথা কন লেগা। ইচ্ছা মতো কথা শোনাইতে পারো নাই? আমার ছেলে না শোনাই দিচ্ছে। আমায় কথা শুনেছে, খুব ভালো কাম করছে। মোড়ল বাড়ির কাউরে আর কোনো সার নাই। আব্বা সোহানের তো বাড়িতে নিয়ে আইছে। তাই নাকি? খুব ভালো হয়েছে। ওদিকে মোড়ল বাড়ির পোলারাও পুলিশে ধরে লিয়ে গেছে। আমি চাই এবার রতন ভাইয়ের কঠিন শাস্তি হোক। হইব হইব, সব অপরাধের শাস্তি হইব, কেউ ছাড় পাইব না। জয়ীদের মোড়ল বাড়িতে বান্ধা রাখছি ভাই। জহির ভাই আমগো বাড়িতে বেঁধে রাখছে। ওরে কত করে কইছে ওই বাড়িতে যাইস না, এবার মজা বুঝ। ভাই ভুল তো কইরা ফেলছে, চলো ওরে বাঁচাইতে হইব। ঠিক আছে চল।
আমিও তোমাগুলো গাড়ি তুমি বাড়ি থাকো, আমি দেখতেছি। কি হয়েছে মিজান ভাই? আপা ও মিনার লোকে বাড়ির পিছনে লুকায় কথা থেকে ধরা খাইছে। ওই মোড়ল বাড়ির কাজের মাইয়ের লোক কথা কইতে ধরা খাইছে। ওরে মার মারে হাত পা ভেঙে দে ওরে। আড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলা। মিনা তো আপনাকে বাড়ির কামের মাইয়া, অনলাইনে একটু ডিসকাউন্ট দিবেন না? চুপ কর ছোট লোকের বাচ্চা, তোমার মতন ছোট লোককে আমি হারিয়ে চিনি। আপা জুত পাতা একটা মাইর দেয়, মায়ের উপর ওষুধ নাই। ও মার মাইরা ওর হাত পা ভেঙে দে, যতক্ষণ নড়ে ততক্ষণ মার ওরে। ভাইজান না মাইরে একটা জরিমানা করে দেন। এই চুপ করো তুমি। স্যার আপনি চুপ করেন। কিলো চাই আছেন কেন মারেন? এই খবরদার, ওর গায়ে হাত দেবেন না, তাইলে কিন্তু আপনার খবর আছে। এ কি খবর আছে? কি করবি তোরা? আমার বন্ধুরে ছাইড়া দেন, আপনাকে বাড়িতে থুতু হয়তো আনবো না। ও মোড়ল বাড়ির মেয়ের লগে কথা কইতে আইছে, ওর হাত পা না ভেঙে ছাড়মু না। সুলতানা এইবারের মতো মাফ করে দিলে হয় না? এ মাস্টার চুপ থাকো। হইলো দীপ চল, কেমনে ছাড়াইতে হইব খুব ভালো করে জানি। আরে যা, দেখবো তোর কোন বাপের লয়ে আইস তোরা। দেখেন আর পালাই দেন না, আপনাকেও তো আবার পালনের অভ্যাস। চল মোড়ল গুলোকে ঝগড়া করতে মন চায়। এই চুপ, তোরা এখান থেকে যাবি? তোকে শুধু মারবো এখানে বাইন্দা। মোড়লের বাচ্চা হইলে এনে খায় থাকে। আইতাছি, হইলো দীপ চল। শখ ভাই আমার নিবা না? তোর জামাইয়ের মতো বাড়িতে দিয়ে আইবো, আর আমরা আইতাছি। দিয়ে আইবো না। যা কি হইলো? আপনি না চাই আছেন কেন? মাইরে পাগল বানায় ফেলানো রে। এ দাম সুলতানা মাস্টার নিয়ে বাড়ি যা, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোহাগ বলো। স্যার মোড়লরা জহিরে বাইন্দা মারতেছে। কি বলছো? আমি এক্ষুনি আসতেছি। স্যার আইতেছে, এবার বুঝবো না। ও ভাই এবার এই থামো। এই যে স্যার দেখেন, মামলায় হাইরা আমাকে লোকে ধরে আইনে পিটাইতেছে। কনস্টেবল এই সবাইকে থানায় নিয়ে চলো। অফিসার ও মারাত্মক অন্যায় করছে, তাই ওর আইনে মারতেছে। ও যদি অন্যায় করে থাকে আপনি থানায় অভিযোগ করতেন, থানায় অভিযোগ না করে আপনি এইভাবে ধরে এনে ওদেরকে মারধর করছেন, সেই অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কনস্টেবল নিয়ে চলো সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় ইগল ড্রামা সিরিজের দর্শকবৃন্দ, আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা দেখছেন ইগল ড্রামা সিরিজের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই চলছে ৩৩ নম্বর পর্ব। এই পর্বে ঘটে গেছে অনেক রকম ঘটনা। মোড়ল বাড়ির চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মোড়লদের শক্তি অর্ধেক নিমেষ করে দিয়েছে গরিবের ভালোবাসা এবং সোহাগ এবং রিমার ভালোবাসার শক্তির কাছে। এই পর্যায়ে আপনারা এখন দেখতে পাবেন ৩৪ নম্বর পর্বে কিভাবে রতন এবং মোড়লের বড় ছেলেকে শাস্তি আওতায় নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী এবং সবুজ মোড়ল এবং আহসানুল মোড়লের শাস্তি রায় হবে। সব কিছু মিলেই জমজমাট ৩৪ নম্বর পর্ব আসছে এবং এই পর্বেই ধনী গরিবের লড়াইটা চরম আকারে পৌঁছে গেছে। দর্শকবৃন্দরা আপনারা অবশ্যই ৩৪ নম্বর পর্ব দেখবেন এবং দেখতে পাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।